আমি তো দুদিন বাড়িতে ছিলাম না, ছিলাম মেজ বৌদির কাছে। তো হঠাৎ করে এসে দেখি ঠাকুমা তুলসী মঞ্চটাকে বেশ ভালো করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, যেমন পারে সেভাবে সাজিয়েছে। আর এদিকে সকালবেলাতেই বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছে ঠাকুর পুজো করার জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালো আছেন। এখন ওয়েদারটা কিন্তু খুবই খারাপ চলছে, মাঝে মাঝে ঠান্ডা মাঝে মাঝে গরম। তো এই নিয়ে কাটছে এখন দিনগুলো। আর আপনারা মাঠে তো দেখতেই পাচ্ছেন আলু গাছগুলো কেমন একটু সতেজ আর নেই, নেতিয়ে গেছে। কেননা আর মাত্র কিছুদিন পরে কিন্তু আলু খোলা স্টার্ট হয়ে যাবে, তার জন্য আলু গাছগুলো শুকিয়ে যাচ্ছে বা হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এইভাবেই এখন চলবে বেশ কয়েকদিন, তারপরে আলু খোলার আবার মাঠে প্রচণ্ড ভিড় ভাট্টা হবে আলু খোলার জন্য। সকালবেলা ভিডিও নিয়ে একটা চলে এসেছে, চা হয়ে গেছে, চা খাওয়া হচ্ছে। ওই দেখুন ওইদিকে তো বাবা চা খাচ্ছে। যে ফুলকপি বাঁধাকপি এ দুটো হয়েছিল, ওই দুটো তোলার সময় হয়ে গেছে। একটা ফুলকপি বেশ বড় হয়েছে, তো সেটা তুলে আমি হোমগড় নিয়ে যাব। চায়ের সাথে বিস্কুটও ঠিক আছে, কিন্তু যেদিন পরোটা থাকে সেদিন আর বিস্কুটের দিকেও যায়নি আর রুটির দিকেও যায়নি। পরোটাটা খেতে আমার দারুণ লাগে, তার উপরে একটু যে এরকম মানে চোঁয়া চোঁয়া বা পুরো পুরো বেশি একটু খরা খরা হলে খেতে দারুণ লাগে। তাই চায়ের সাথে দিয়ে একটা কামড় দিয়ে দিলাম, উফ কি স্বাদ পরোটার। বললাম না যে বাঁধাকপি আর ফুলকপিটা তোলা হবে, তো আজকে আবার মা বলছে ফুলকপিটাই তোল, বাঁধাকপিটা অন্য আরেকদিন তুলে খাওয়া হবে, আরও কিছুটা বড় হোক। তো তার জন্য একটু গাছের জল দিতে হবে, কারণ মাটিটা অনেকটাই শক্ত আছে। আর এদিকে গাছের জল দেওয়া যখন পাইপটা যখন চালিয়েছি, বড়দা বলছে যে আমি সব গাছগুলোতে জল দিয়ে দিই। আর বাবা এই যেদিকে তুলছে ফুলকপিটা। দেখার থেকে ফুলকপির পাতা আর ডালে ভর্তি আছে। এই তো হয়, বাঁধাকপি যত না বড় বাঁধাকপির পাতা বেশি, এরকম ফুলকপি যতটা না বড় ফুলকপির পাতাগুলোই বেশি। তো পাতাগুলো ছিঁড়ে রেখে দিচ্ছে এখানে, আর ফুলকপিটা আমাকে দিচ্ছে। অ্যাকচুয়ালি ফুলকপিটার সাইজটা আপনারা শুধু কপিটা তাও বড় হয়েছে, আর একটা আছে ওইটা বড় হবে, ওটা একটু বাবা ইউরিয়ারে দিয়ে দিবে। ভালো করে কোদাল দিয়ে সমান করে পরিষ্কার করে জল বাঁধাকপি 50টা গাছ দিয়ে কি বলে গুলাকে গোলগুলাকে সব ডিজাইনে লাগাতে হবে। সকাল থেকে চা হচ্ছে, শুধু গ্যাসে একবার করে এসছি, চা গরম করছি। এখনো গজু আমাদের চা খাইনি। এবারে গজু বিস্কুট এনে আর এই যে এবারে বসবো খেতে। আমি চাটা গরম করতে দিয়েছি। অনেকদিন কথাবার্তা হয়নি, ভিডিওটা সেরকম অনুপমা সময় পাচ্ছেনি করতে। আর বাড়ির কাজ শুরু হয়েছে, পাঁচিরটা এখন ভাইপো এসেছে, ভাইপো এখন ফিরে সব প্লাস্টারটা করবো বলে সব মাটি খোলাখুলি করছে। ভাইপোই আর কার্তিকে আছে। আর সৌন্দর্য বেশি তাকে বেশি চোখে পড়ে, সেই রকম যখন সৌন্দর্য বেশি ছিল, ওর যখন ফুল ছিল তখন ওকে সবসময় ভিডিও বানাতাম। আর এখন চোখেই পড়ছে না, যেহেতু ফুলগুলো সব ঝরে গেছে। অ্যাকচুয়ালি এই টাইমটা হলো সর্ষেগুলো তুলে ফেলার টাইম, আর আমাদের বাড়িতে তো সেরকম চাষ নেই। তো এইভাবে ছড়িয়েছিলাম, হয়েছে তো এইভাবে রেখেছে, যদি সর্ষে বের হয় পরে তার জন্যই রেখেছে। দেখবে আর কয়েকদিন শুকনো হয়ে যাক সর্ষেগুলো, তারপরে ঝাড়িয়ে দেখবে সর্ষে হয়েছে না হয়নি। গল্প করতে মন যাবে, চান করতে মন যাবে, লক্ষ্মী বা অনেক কাজ, চাটা উল্টা এত বড় কাপে কাপ বড় চাকি আর একটা কাপ, দুটো বিস্কুট। হ্যাঁ দোকানে গেছে, বলছে আমাকে দুটোই দাও, আমাকে দুটোই দাও, দিয়ে দুটোই দিয়ে দিতে হলে যা বলবে তাই তো শুনতে হবে। সবাই কমেন্ট করছে যে তুমি নাকি সবসময় খুব হাসি খুশি থাকো, আসলে তোমার হাসিটা সবার ভালো লাগে, একটু হাসিটা দাও তুমি। আমার হাসতে গেলে দাঁত বেরিয়ে যাবে, ওই জন্য আমাকে আবার বেশি করে আবার এইরকম দেখাচ্ছি কেমন করে দাঁত বেরায়, হাসতে গেলে দাঁত বেরিয়ে যাবে না, দাঁতটা সব এরকমই যায়, দেখতে খারাপ লাগে, তার জন্য আমাকে মনে হচ্ছে হাসবো। কিন্তু সবাই কমেন্ট করছে তুমি সবসময় বেশি হাসি খুশি থাকো, ওটাই ভালো লাগে সবার। হাসি খুশি তো ভালো, হাসি খুশি হচ্ছে একটা শরীরের মধ্যে একটা ব্যায়াম। হাসবে তত শরীর ভালো থাকবে। আমি হাসলো কেন খারাপ হয়ে যাচ্ছে জানি।
স্কুল আছে, আমি সেই জন্য ওর জন্য একটু খিচুড়ি করছি, বাড়িতে ভাত করেছিলাম আজকে খিচুড়ি। এখনো চা খাওয়াই হয়নি, আজকে খিচুড়ি খাবে। সকালবেলাতে দেখতে পাচ্ছেন ঠাকুমা একবারে রঙিন রঙিন কাপড় পরে রেডি হয়ে গেছে, যাবে তার ভাইদের কাছে বাপের বাড়ি। হঠাৎ করেই তার ডাক পড়েছে, তো তাকে ওই জন্য যেতে হচ্ছে। আর বেশ কালারিং কাপড় পরে রেডি। কেমন লাগছে ঠাকুমাকে বলবেন, বলো। দাদু ভাই দিদি ভাই অনেকদিন তো খবর লিয়া হয়নি, আর ভাই তোমরাও খবর নাওনি। ঠাকমাটা আমার মরলো না মারলো না, ওনারা খবর নিচ্ছে, ওনারা খবর নিচ্ছে। আমি তো জানি নি, খবর নিতে নাইনি। তো যাই বাপের বাড়ি যাচ্ছি, আজ 1 বছর যাইনি, ঘুরে আসি। ঠান্ডাটা একটু মাঝারি আছে তখন, একটু যাই ঘুরে আসি, ডাকছে যাই। চলো। না 20 টাকা দিয়ে না, 10 টাকা দিচ্ছে। কি রে, ক টাকা দিচ্ছে? 5 টাকা। ওইদিকে তো দেখলেন মশলা মাখামাখি চলছে। আর কালকে কিন্তু এইদিকে দেয়ালটার একটু প্লাস্টার করা হয়েছে, সিঁড়ির এই নিচ থেকে প্লাস্টারটা শুরু হয়েছে। কালকে যেটা প্লাস্টার করা হয়েছে সেটাই আজকে পর্দা জল দিয়ে দিচ্ছে, একটু একটু করে কিন্তু বাড়ির কাজ এগানো হচ্ছে। হ্যাঁ, আরো আজকে মশলা তৈরি করা হচ্ছে, এদিকটা করা হবে এখনো। আর যেদিকটা প্লাস্টার করা হবে সেদিকটা জল দিয়ে ভিজিয়ে রাখছে। ফুলকপিটা কাছে নিয়ে যেতে তো আরও নানা রকম চাষের গল্প হচ্ছে, ওলকপি আরও নানা রকম চাষ। তো সেই চাষের গল্প শোনার এখন আমার টাইম নেই। আমি 2টো ব্যাগ নিয়ে চললাম হুমগড়ে যে আরও অনেক কাজ বাজ আছে। খেলা হচ্ছে, খেলা হচ্ছে তোমার। কি গো? তো এই যে ফুলঝোড়াটা দেখতে পাচ্ছেন, এই ফুলঝোড়াটা বাবা কিনে দিয়েছে, আমার বাবা ওকে কিনে দিয়েছে। তো এইভাবে রেখেছে এখানে যাতে ও দেখে আর চুপচাপ খেলা করে। আরে সত্যি এটা যদি ঘুরিয়ে দিয়ে এইভাবে ও দেখতেই থাকে আর খেলা করে বেশ অনেকক্ষণ থেকে। কুকু। আজকে সন্ধ্যাবেলায় বৌদিদের বাড়িতে যে বৌদির খুব ইচ্ছা হয়েছে ঝালমুড়ি খাওয়ার জন্য। বলছে যেমন সেই রেল স্টেশনে ঠোঙায় করে ঝালমুড়ি দেয় সেই রকম ঝালমুড়ি করতে। সবই আছে, আর যেহেতু নিরামিষ তাই পেঁয়াজটা টোটালি বাদ। লেবুর রসও দিয়েছি, এই যে একটা লেবুর রস আদরা দিয়েছি, আর এই আদরা রেখেছি। আর এটা এখন মাখবো। তবে আম তেলটা নেই, আম তেলটা আমাদের বাড়িতে আছে আর এখানটা আনাও হয়নি, তাই যেগুলো আছে সেগুলো দিয়ে মাখা হবে। সর্ষের তেল এখনো দেওয়া হয়নি, সর্ষের তেলটা দেবো। গোপাল 46 টাকা, চিনির কেজি 46 টাকা। এই যে ঠোঙা তো কেনাই আছে বাড়িতে, মেয়েদা নিয়ে যায় স্কুলে মুড়ি তার জন্য। আর এই যে ঠোঙাতে এখন দিয়ে দিচ্ছি 10 টাকা করে ঠোঙা, 10 টাকা করে দাও। এটা এতগুলো করে দেবো না, 2টো দেবো? স্যারকে দেবে? হ্যাঁ স্যারকে দেবো। তাহলে বেশি করে দাও, ঠিক আছে? স্টেশনে এরকম বিক্রি করতে হবে।